ভাই আছে গাড়ি মোজ দিয়ে খাবি না মনে বাধাইছো দেখছো নিয়ে ছেড়ে দাও তাড়াতাড়ি তুমি আর কত ধরবা এই মাছ আমি পাইতাছি পিরিতের ফাল আমি পাইতাছি পিরিতের ফাল তুমি কোনে বাদাছে আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন তো আপনার হাতে তো একসাথে কাজ করতে সাথে লজ্জা জামতলা শুটকিপল্লির মাছ দিয়ে আমরা হেঁটে সোজা চলে এসেছি সাগর পাড়ে জামতলা থেকে যেদিকেই আপনার চোখ যাবে এক পাশে আপনি বিশাল বঙ্গোপসাগর দেখবেন আর এক পাশে সুন্দরবন এর মাঝখান দিয়ে যেই সমুদ্র সৈকতটি রয়েছে সেটি পৃথিবীর যে কোনো সমুদ্র সৈকতের সৌন্দর্যকে হার মানাবে গাইন জলিল কাকা বাদায় আপনি বাদাইতে পারেন না জলিল কাকা মন্ত্রের জন্য আমার ডাকিলেও তো হই নেই না বিশাল যোগান এটা শুভর জন্য ভাই এটা শুভর জন্য গত কয়েকদিন ধরেই দেখছেন সুন্দরবনের এই সিরিজটি আমার যে সফর সঙ্গীরা রয়েছেন তাদের সঙ্গে ভাবছিলাম যে এখন একটু পরিচয় করিয়ে দিব এর মধ্যে দেখি মিজান একটি মাছ বাঁধিয়ে ফেলেছে মিজান ভাই জিন্দাবাদ মিজান ভাই ও মিজান ভাই চলবে আগুন ঘরের দুয়ারে না না কানমা আগুনের খবর আছে ও মিজান ভাই কিছু হলে কানমা আগুনের খবর আছে মিজান ভাই কানমা আগুন ধরো ওই খাবি তো গাড়ি মোজ দিয়ে খাবি না মনে বাধাইছো দেখছো কিচে বাদিস সেটা একটু সারানো করে ডবল কাস্ট বসছি ভাই ও তো এখন করতেছে ওই যে ডবল লেগে গেছে বুঝছেন একটা ফাঁকা আছে ওই জন্য ডবল লেগে সামুদ্রিক এই কাইন মাগুর মাছটি ভীষণ স্বাদের তবে এর কাঁটায় প্রচণ্ড বিষ সুন্দরবন উপকূলের মানুষেরা তাই খুব সতর্ক থাকেন এই মাছ নিয়ে নাড়াচাড়া করার সময় সুতা ভিতর দিয়ে চলে গেছে ভাই এবার টান সুতাটা টান আরে বসিটা বেলাইন আছে তো ভাই গোল মাছ নদীতে যে মাছ জলদি হবে চারপাশটা আমরা দারুণভাবেই উপভোগ করছিলাম এর মধ্যে আমাদের রেজাউল কাকা গান ধরে বসলেন আমাদের
এই যে সকাল, এই যে সুন্দরবন, এই যে সাগর পার, তার সাথে রেজাউল কাকার গান, অসাধারণ। এক কথায় আমরা মুগ্ধ, আমরা ভীষণ উপভোগ করছি। তুই ঘুম দিয়া কাটালি দেবন চিরকাল, ঘুম দিয়া কাটালি দেবন চিরকাল। ওরে এক টুকরা গোষ্ঠের লাইগা কান্দে বড়ি পোলাপ, ওই আবার সেই গোস্ত ফিরিজে থুইয়া খাইলি বছর ভরিয়া, গোস্ত ফিরিজে থুইয়া খাইলি বছর ভরিয়া। পাপে পাপে বোঝাই হইয়া, পাপে পাপে বোঝাই হইয়া, শুকনা গাছে মরা গাছ, ঘুম দিয়া কাটালি দেবন চিরকাল। মাছ ভাজছে মনে হচ্ছে, হবে নি, হবে নি, হবে নি না, মাছ হবে নি, ধীরে যাওয়া যাবে না। তুমি কি শুরু করলা? লেজ সাবধান, লেজ সাবধান, কাটা আছে, কাটা আছে, সাবধান। নিয়ে ছেড়ে দাও, ছেড়ে দাও তাড়াতাড়ি। তুমি আর কত ধরবা এই মাছ? দুইটা, সাবধান। মিজান আর একটু বড় লাগবে, কাইনটা আর একটু বড় হলে ভালো না? হবে 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 হবে। ভাই আছে? ও মাছ আসলে তাহলে কে উঠাইলো? এটা তো আমার পুয়া, পুয়া না? উস্তাদ দেখাই দিল নাকি? হ্যাঁ দেখো, প্রমাণ দিয়ে দিল জলিল ভাই। ভাই দেখাই দিল, স্পেশাল খাবার দিয়ে গেলাম। যদি বাদে কাইন ছাড়া বাঁধবে না ইনশাল্লাহ। ও ভাই এদিকে আসুন তো, ওই মন্ত্রটা একটু আজকে বলেন না ভাই। আরে বড়শিটা ফেলতে পারলি আমার ওই জায়গা চলেন মন্ত্র পড়ে। ও ভাই ঘরের বসে মন্ত্র পড়লি মাছটা নিয়ে যাবে। না না, বাইরে একটু মন্ত্রটা দিয়ে দেন। ও ভাই বাইরে? হ্যাঁ হ্যাঁ, মাছ পাইছি তো একটা, দেখলাম তো বাইরে মন্ত্রটা দিয়ে দেন। আমি যে খাবার দিছি না, বাদলি কাইন ছাড়া বাদবে না, নিচের বসে দিতে হবে। নিচেরটাতে বাগদা চিংড়ি খাবে, বাগদা চিংড়ি। জলিল ভাইয়ের সাথে মাছ ধরতে দাঁড়াই আমরা এখানে, মাঝে মাঝে আসি, মাছ ধরার চেষ্টা করি। আর মাছ পাওয়া না পাওয়া এটা কোনো ঘটনাই না, কারণ এই জায়গাটা এত সুন্দর, এমনিতেই দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে। টোপ দুইটা দিলেন মনে হলো ভাই, কোনটা কিসের? দেখা যাক এটা দিয়ে কি করে। আমি ওই পাশে পাই, এই জায়গাটা একটু জায়গা ছেড়েছে, নালে আমাদের ব্যাস খাই যাবে। সাগর এবং উপকূলের নদী খালে বড়শি ফেলানোর নিয়ম হচ্ছে যে শেষ ভাটা এবং প্রথম জোয়ার। সাধারণত কাইন মাছ সহ বিভিন্ন ধরনের মাছ এরকম সময়ে বড়শিতে দেওয়া খাবারটি দেখতে পায় এবং বড়শি খায়। এই সময় মাছ ধরার কিছু সম্ভাবনা থাকে, কিন্তু যখন ভরা জোয়ার কিংবা জোয়ার হচ্ছে কিংবা ভাটা হচ্ছে তীব্র স্রোতে, তখন সুন্দরবন এবং এই উপকূলে বড়শিতে মাছ ধরা সম্ভব হয় না। আমরা মাছ ধরতে এসেছি, আমাদের ওস্তাদ হচ্ছেন জলিল ভাই, রামপালের জলিল ভাই, তিনি এই জামতলায় থাকেন। আমরা তাকে অনুসরণ করে তার পরামর্শ মতো এই মাছ ধরার চেষ্টা করি।
সম্ভবত ভাটা শেষ হয়ে জোয়ার লাগছে। বাতাস এখনো ঠিক দক্ষিণ, পুরোপুরি দক্ষিণ থেকে আসছে না, কিছুটা পশ্চিম হয়ে আসছে, যে কারণে সাগর নদী বেশ উত্তাল। আমরা এখানে মাছ ধরার চেষ্টা করছি, ওদিকে জেলেরা যারা সাগরে জাল ফেলেন তারা কিন্তু আসা যাওয়া করার চেষ্টা করছেন। কেউ কেউ জাল ফেলছেন, কেউ কেউ মাছও পাচ্ছেন। তবে তীব্র স্রোত, উল্টো বাতাস এবং বৈরী আবহাওয়ার কারণে সেই জেলেদের জালগুলো মাঝে মাঝেই ছিঁড়ে যাচ্ছে। ভাই এটা বারবার পড়ে যাচ্ছে। পড়ছে ভাই, পড়ছে। হ্যাঁ, সাগর পাড়ে জলিল ভাইদের ফাঁস জাল পাতা রয়েছে, সেখানে প্রতি শেষ ভাটায় কিংবা শেষ জোয়ারে তারা জাল চেক করেন এবং বড় মাছ পান মাঝে মাঝেই। এখানে ভেটকি মাছ, তাইরেল মাছ, লাক্ষা মাছ, কাইন মাছের মতো মাছগুলো একটু বড় আকৃতির, সেগুলো ধরা পড়ে। এদিকে আমাদের বড়শিতে একটু পরপরই মাছ উঠছে। খুব বিষধর কিন্তু এর লেজ। কাকা, এর গায়ে কিন্তু হাত দিয়ে নাই, যেখানে লেজ দেয়। আমি তো মনে করছি কাইন মাছ ধরে ফেলাইছি, বড় কাইন মাছ। হ্যাঁ, ছেড়ে দিতে হবে এটা। ছেড়ে দিব? হ্যাঁ, ছেড়ে দেব। মাটিতে যাইতে হবে। লেজটাকে কিছু দিয়ে লাঠিতে চেপে ধরেন। সুন্দরবন এবং সাগরের যেই জলজ প্রাণীগুলো রয়েছে, মাছগুলো রয়েছে, এগুলো সম্পর্কে এই অঞ্চলের মানুষদের ধারণা আসলে খুব বেশি নয়। বিশেষ করে বিপন্ন কিংবা মহাবিপন্ন যেই জলজ প্রাণীগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করতে হবে, কেন সংরক্ষণ করতে হবে, কেন ধরা যাবে না, এসব নিয়ে এই উপকূলের জেলেদের মধ্যে সচেতনতার ভীষণই অভাব। একজন ওইটা চেপে ধরেন না ভাই, বসিটা রেখে। এবার কোনো রকম ধাক্কা দিয়ে খালি পানিতে নামাই দেন, কোনো রকম ধাক্কা দিয়ে পানিতে নামাই দেন, চলে যাবে। হ্যাঁ, লেজ থেকে হাত সাবধান, সাবধান। আর আর না না, চলে যাবে, এমনি চলে যাবে। ওইখানে একটা নালি আছে, চলে যাবে, চলে যাবে। করেন সাইজে বড় হলে তোমার নিয়ে নিতাম। আরে না, চলে যাবে, চলে যাবে, চলে যাবে, চলে যাবে। তাহলে 1 সেকেন্ডের মধ্যে ধরে মেলা মারেন। ভাই আমরা বিচে আসেন, বিচে আইসা হাতের বামের দিকে তাকান। চলে গেছে ওই মন্ত্রটা। ঘরে বসি তার মন্ত্র দেওয়া যায় না, এবার নিজের বসি নিয়ে আসা। সকালে আসতেই এই জলিল ভাইয়ের বড়শিতে কাইন মাছ উঠতে দেখেছি। আগের দিন একটি বড় ধরনের কাইন মাছ ধরেছিলেন তিনি, আমাকে ফোনও করেছিলেন যে আমরা সেই মাছটি নেব কিনা, খাবো কিনা। তো আমরা আসলে নিজেরা ধরেই মাছ খাওয়ার চেষ্টা করছি। এখানে জলিল ভাই আমাদের ওস্তাদ, আগে বলেছি, তিনি কাইন মাছ ধরেন। এখানেই মাছ ধরতে আসা আসলে নিতান্তই শখের বশে। যখন অর্ধেক জোয়ার হয়ে যায় তখন আমরা এখানে আসলে আশেপাশে ঝাঁকি জাল কিংবা কাঠি জাল খুঁজে রাখি, তারপরে পুরো জোয়ার হয়, তারপর আবার যখন ভাটা হয় তখন শেষ ভাটায় আমরা জাল খাওয়ানো শুরু করি। এই অঞ্চলের সাগর হোক, নদী হোক কিংবা খাল, শেষ ভাটায়
জালে খেয়াও দিলে কিংবা জাল দিয়ে টানা দিলেই অন্তত কিছু চিংড়ি এবং পার্শে মাছ পাওয়া যায়। জলিল ভাই বাঁচছে? জলিল ভাই বাঁচছে? ইজ্জত ইজ্জত আছে? মালিক সবকিছুর মালিক, মালিক যদি চায় তো তাই হতে পারে নাকি? একটা হয়েছে। হ্যাঁ বড় না ছোট ভাই? হাতে কি বলে? ভর্তা হলো না? শিশু মাছ? এ ভাই আমার পার কাছে নিন না। আমাদের দেশি ওই শিং, দেশি মাগুরের কাটা প্রচুর। ওই কাটা আর এই কাটা আসমান জমিন ব্যবধান। ধরতে বললে কিছুই না, আপনি ধরলেন না, আর মানুষ পারবে না, আপনি ধরলেন না। আমি তো বলি যে করতে পারবো ভাই, আমি কে দেবো দেখি করতে পারবো। ডুব দেওয়ার আগে ভাইসে উঠবে। আর কাকা পাইছে একটা ভেটকি, মরিয়ে দিছে সিটকি। ভাই কামড় দিলে কি করবে? মুখ দেখে বেলায়েত ভাই বনের ভিতরে ছিলেন, এখানে বাঘ হাঁটাহাঁটি করেছে, সেই বাঘের পায়ের ছাপ দেখতে গিয়েছিলেন, এরপরে আমাদের সাথে যোগ দিয়েছেন। সমুদ্র পাড়ে আমরা সবাই একসাথে হলাম। ভাই কামড় দিলে শব্দ করবে কি? কেমন? কয়টা পাইছে? দুটা পাইলো। মুখ দিয়ে শব্দ হবে কেমন? ব্যাগে একটা দিয়েছে। জলিল ভাইকে আপনারা কাইন মাগুর শিকারী হিসেবে চেনেন। এখানেও আমরা আসি মূলত তার সাথে এই শিকার দেখার জন্য। আমরা বেশ কয়েকজন আজকে মাছ ধরার চেষ্টা করলাম, তবে আমাদের মধ্যে সবচেয়ে বেশি মাছ ধরেছেন এবং দুইটি কাইন মাগুর মাছ ধরেছেন ছোট ভাই মিজান। গুরু বুকে শুনেন, গুরু বুকে আমার দিক হয় কি শুনবেন? এই তো শুনেন, আমার দিক দেখা ওটা দাদারা খাবার দিলাম, দাদারা হ্যাঁ পেলাম। আমার ওই উপরে উপর থেকে নির্ধারণ। ওটা তো সবার কালা হবে মাছ, আরো কিছুক্ষণ পাবো। দয়াল যদি চায় তো অনেক কিছু শুনবে। ও সে তো কাকা দিয়ে দয়াল তোমার লাগিয়া যোগিনী সাদিব। আমরা গানে গানে হারিয়ে গেলাম সাগর পাড়ে। জোয়ার হচ্ছে, পরিবেশ সুন্দর থেকে সুন্দর হচ্ছে। আমরাও বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই। শুনে গেছে ভোলা মাছ দিয়ে